কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও ভারতের পাহাড়ি ঢলে তলিয়ে গেছে নোয়াখালী। ফেনীর মোহরীগঞ্জ নদী থেকে আসা বন্যার পানিতে ডুবে গেছে বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলের মাঠ। এতে নোয়াখালীর বিভিন্ন বাসাবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় ২০ লাখ মানুষ। নোয়াখালীবাসীরা বলছেন, গত ২০-২৫ বছরও এমন বন্যা দেখেনি। দিন যতই যাচ্ছে বন্যা পরিস্থিতি ততটাই খারাপ হচ্ছে। ভারতের পাহাড়ি ঢলে নোয়াখালীর বন্যা কতটা ভয়ঙ্কর হয়ে উঠছে তা জানাবো আমাদের সহকর্মী চিরঞ্জিত রায়ের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। সরেজমিন বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখা যায় অনেক ঘরে পানি ঢুকে পড়েছে। সব ধরনের গ্রামীণ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে লক্ষাধিক মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জেলার ৭টি পৌরসভা বেগমগঞ্জ, সোনাইমুড়ি, চাটখিল, কোম্পানিগঞ্জ, কবিরহাট, সুবর্ণচরের বেশিরভাগ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। পানি বৃদ্ধি পাওয়ায় শত শত মৎস্য খামারের মাছ ভেসে গেছে। পানিতে তলিয়ে গেছে আমন ধানের বীজতলা ও শাকসবজি। নোয়াখালীর পাশেই রয়েছে মেঘনা নদী। মেঘনা নদীতে যখন পানি বাড়ে তখন সুবর্ণচর, কোম্পানিগঞ্জ সহ আশেপাশের অঞ্চলগুলো প্লাবিত হতো। কিন্তু ভারতের পাহাড়ি ঢলে এবার পুরো নোয়াখালী প্লাবিত। জেলা শহরের প্রধান সড়কগুলো পানিতে সয়লাব হতে দেখা যায়। মানুষকে চলতে হচ্ছে হাঁটু জল ভেঙে। এদিকে দিনমজুর ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো কাজ করতে না পেরে মানবেতর জীবনযাপন করছে। এখন আমরা খুব কষ্টের মধ্যে, আল্লাহ রাখছে কোনো মতো। কর্মহীন মানুষেরা সাহায্যের জন্য আবেদন জানিয়েছে সরকার ও বিত্তশালীদের কাছে। তবে আশার খবর হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জানিয়েছেন, বন্যায় আটকে পড়াদের উদ্ধার করতে ৫০টি বোট ফেনী, নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছে। সারাদিন আরও ২০০টি বোট যাবে। উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, বন্যা কবলিত এলাকায় ইন্টারনেট ফ্রি রাখতে হবে। নোয়াখালী জেলার আবহাওয়া অধিদপ্তরের সূত্র মতে মঙ্গলবার দুপুর ১২টা থেকে বুধবার ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া পূর্বাভাসে আরও জানানো হয়, আগামী ২৫ আগস্ট পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আর যদি এমনটা হয় তাহলে আরও খারাপের দিকে ধাবিত হবে নোয়াখালীর বন্যা পরিস্থিতি। নোয়াখালী জেলা প্রশাসনের তথ্য মতে ভারী বৃষ্টিপাত ও বন্যার কারণে পানি বেড়েই চলেছে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে আশ্রয় দেওয়ার জন্য উপজেলা পর্যায়ের সকল মাধ্যমিক, প্রাথমিক প্রতিষ্ঠান ও মাদ্রাসা সহ অন্য প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠানের প্রধানদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। পরিশেষে বলতে চাই, বন্যার্তদের সাহায্যের হাত বাড়িয়ে দিন। নোয়াখালীর অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর এখনই সময়। আপনার সামান্য সহযোগিতা তাদের জন্য হতে পারে অনেক বড় পাথেয়। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি নোয়াখালী জেলার বন্যা পরিস্থিতির সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।